দেখো, সাধারণত হাইড্রোজেন বন্ধন হয় আমাদের দুই রকমের। খুবই ইম্পর্টেন্ট, এই বিষয়টা একটু সকলে মাথায় রাখবে। হাইড্রোজেন বন্ধনের যে শ্রেণী বিভাগ সেটি হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধনের দুই রকম। একটা হচ্ছে আন্তঃ আণবিক, আন্তঃ আণবিক হাইড্রোজেন, দেখো আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ধন, এটার ইংরেজি নিশ্চয়ই তোমরা জানো, সেটা কি? ইন্টারমোলিকুলার, ইন্টারমোলিকুলার, হ্যাঁ, ইন্টারমোলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ইন্টারমোলিকুলার হাইড্রোজেন বন্ডিং, ইংরেজি টার্মগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। ইন্টারমোলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এরপরে আমাদের রয়েছে 2 নাম্বার যেটি, সেটি হচ্ছে অণুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন। অণুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, এটা হচ্ছে কি, ভালো করে লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে আমাদের ইন্ট্রামোলিকুলার, হ্যাঁ, এটা কিন্তু ইন্ট্রামোলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এই যে এই দুটো বিষয় কিন্তু, একটা টার্মস কিন্তু হচ্ছে আমাদের ইন্টার, যেটি আন্ত, আর একটা হচ্ছে আমাদের ইন্ট্রা। এই টপিক্সটা তোমরা ভালোভাবে লক্ষ্য করো। একটা হচ্ছে আন্ত আর একটা অন্ত, হ্যাঁ, একটা হচ্ছে আন্ত, যেটাকে অন্তও বলা হয়, হ্যাঁ, ঠিক লিখছো, মন্দিরা ব্যানার্জি ঠিক লিখছো, হ্যাঁ। অনুমধ্যস্থ বা এটা হচ্ছে অন্ত, এটা আরেকটা নাম অন্ত, এটা কিন্তু আন্ত, হ্যাঁ, ইন্টার। আর একটা হচ্ছে আমাদের অন্ত, হ্যাঁ, অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। এখন হাইড্রোজেন বন্ধন এইটা কিন্তু এইটা। আচ্ছা, এখন এই আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনটা কি এবং এই আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের এক্সাম্পল কিছু আমরা দেখি, তাহলে আমাদের বিষয়গুলো আরও মনে হয় স্পষ্ট হয়ে যাবে এবং যদি কারো কোনো ছোটোখাটো ধারণার প্রবলেম থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে কি, সাধারণত এই ধরনের হাইড্রোজেন বন্ধন 2 বা ততোধিক একই বা ভিন্ন যৌগের মধ্যে সৃষ্টি হয়। 2 বা ততোধিক বা একই বা ভিন্ন যৌগের মধ্যে সৃষ্টি হয়, এটা কিন্তু লক্ষ্য করতে হবে। এর ফলে কি হয়, সাধারণত 2 বা ততোধিক অণু একত্রে সংযোজিত হতে পারে। যেমন তোমার হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, তারপর অ্যামোনিয়া বা পানি বা কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল অ্যাসিড, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন রকমের এক্সাম্পলগুলো এর মধ্যে আসবে। আচ্ছা, তাহলে আমরা যেমন ধরো পানির এক্সাম্পলটা আমরা দেখছি, হ্যাঁ, এটা কিন্তু আমাদের একটু আগে যেটা আমরা এক্সাম্পল দেখলাম পানির এক্সাম্পল, ওই এক্সাম্পলটা কিন্তু আমাদের আন্তঃআণবিক এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা, আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, এটি হচ্ছে আমাদের যেমন এখানে যদি আমরা লিখি, আচ্ছা, হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে যৌগ হচ্ছে আমাদের হাইড্রোজেন ফ্লোরাইড, যেমন এইটা হচ্ছে ফ্লোরিন হাইড্রোজেন, এরপরে আবার যদি আমরা ফ্লোরিন হাইড্রোজেন লিখি, তারপরে আবার যদি ফ্লোরিন হাইড্রোজেন লিখি, এভাবে যৌগগুলো গঠিত হবে এবং হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে যে বন্ধনটা, সেই বন্ধনটা হবে আমাদের কি, হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে যে বন্ধনটা, সেই বন্ধনটা হবে আমাদের হাইড্রোজেন বন্ধন, সরি, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, তাই না? আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। তাহলে এই কথাটার অর্থ হচ্ছে সাধারণত 2 বা ততোধিক বা একই বা ভিন্ন যৌগের মধ্যে এই হাইড্রোজেন বন্ধনটা সৃষ্টি হয়, যার কারণে সেটাকে বলা হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, এরপরে নেক্সট আমরা আসি। নেক্সট আমাদের যেটি আলোচনার বিষয় সেটি হচ্ছে অন্ত বা অণুমধ্যস্থ, অন্ত বা অণুমধ্যস্থ, এটি হচ্ছে আমাদের অন্ত বা অণুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন। আণবিক বা অণুমধ্যস্থ
হাইড্রোজেন বন্ধন, তাই না? আচ্ছা, এখন অন্তঃআণবিক বা অণুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন। এখন এরপরে আমরা আসি, সেটি হচ্ছে যে সাধারণত এই হাইড্রোজেন বন্ধনটা কি হয়, হাইড্রোজেন পরমাণু থেকেও যেহেতু অপেক্ষা অক্সিজেন পরমাণু তড়িৎ ঋণাত্মকতা আমরা বেশি, আমরা জানি কি, তাই না? একটা পানির অণুর এক্সাম্পল যদি আমরা দেখি, আচ্ছা দেখো এই এক্সাম্পলটা আমরা কিন্তু আন্তঃআণবিকের ক্ষেত্রেও দেখেছি, তারপরে তোমার অ্যামোনিয়া অণুর ক্ষেত্রেও আমরা বলতে পারি, তারপর অ্যালকোহলের ক্ষেত্রেও আমরা বলতে পারি। হ্যাঁ, যেমন অ্যালকোহলের ক্ষেত্রে যদি আমরা বলি, অ্যালকোহল হচ্ছে আমাদের কি, এটা কিন্তু অন্ত বলছি না, আমরা আগের আবার একটা এক্সাম্পল আমরা দেখি, মনে করো অ্যালকোহল, আর বন্ড ও এইচ। তো এখন ও এইচ এবং আর, তাই না? ও এইচ এবং আর, এখন এই ও এইচ এবং যে আরটা রয়েছে আমাদের, সেইটা একইভাবে আমরা যদি দেখি তাহলে এভাবে আরো আমরা দিয়ে দিতে পারি, যত খুশি তত দিয়ে দিতে পারি। তো এই যে অক্সিজেন এবং হাইড্রোজেন, এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা, এই বন্ধনটা আমাদের কি, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা যে টপিকসে ছিলাম সেই টপিকসে আবার ফেরত আসি, সেটি হচ্ছে আমাদের অন্ত বা অণুমধ্যস্থ, অন্ত বা অণুমধ্যস্থ। লিখন বলছে কি স্যার আবার রিপিট করেন, আবার কোনটা রিপিট করব, লিখন? আচ্ছা লিখন বলো তো, কোনটা রিপিট করার কথা বলছো? এক নম্বরটা তো এতক্ষণ আলোচনা করলাম রে বাবুরে, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন সাধারণত কি হয়, যে একই ধরনের হাইড্রোজেন বন্ধন দুই বা ততোধিক বা ভিন্ন যৌগের মধ্যে সৃষ্টি হতে পারে। এর ফলে কি হয়, দুই বা ততোধিক অণু একত্রে সংযোজিত হতে পারে। এটি হচ্ছে আমাদের আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। যেমন এক্সাম্পল হিসেবে হাইড্রোজেন ফ্লোরাইড, অ্যামোনিয়া, পানি, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল আমরা দেখলাম। এভাবে বিভিন্ন ধরনের এক্সাম্পল আমরা দেখতে পারি। আমরা পানির এক্সাম্পল এর আগে দেখেছি, তারপরে হাইড্রোজেন ফ্লোরাইডের এক্সাম্পল আমরা দেখলাম, তারপরে অ্যালকোহলের এক্সাম্পল দেখলাম। এটা হচ্ছে আমাদের আন্তঃআণবিক। বিষয়গুলো কিন্তু অত জটিল না, হ্যাঁ, ভেরি সিম্পল কিন্তু। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, আমাদের অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এই অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনটা কি হয়, এ ধরনের হাইড্রোজেন বন্ধন একই অণুর মধ্যস্থ হাইড্রোজেন পরমাণু এবং অপর তড়িৎ ঋণাত্মক পরমাণুর মধ্যে গঠিত হয়। অর্থাৎ এক কথায় নিজেদের মধ্যে একই মৌলের একই যৌগের মধ্যে যে পরমাণুগুলো থাকবে তাদের নিজেদের মধ্যে সাধারণত এই অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনটা গঠিত হয়। যেমন এখানে আমরা এক্সাম্পল দিতে পারি, যেমন স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড, যদিও বা এটা সেকেন্ড পার্টের বিষয়, তারপরেও আমি তোমাদেরকে বলি যে স্যালিসাইলিক অ্যাসিড, এটা নিশ্চয়ই তোমরা জানো কি, এটার নাম কি, এই স্ট্রাকচারটার নাম কি বলো? ভেরি সিম্পল, বলো, কমেন্ট করো সবাই, কমেন্ট করে, এই স্ট্রাকচারটার নাম কি? বেনজিন। ওকে, বেনজিন। আচ্ছা, এইটি হচ্ছে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড। এটি হচ্ছে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড। আচ্ছা, তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে সাধারণত এই স্যালিসাইলিক অ্যাসিডটা একটা কম্পোজিশন হিসেবে মেডিসিনে ব্যবহার করা হয়। সেটা হচ্ছে বিভিন্ন রকমের চুলকানি বা দাউদ বা এ ধরনের যে মলম বা ক্রিমগুলো পাওয়া যায়, সেখানে দেখবে যে স্যালিসাইলিক অ্যাসিড কম্পাউন্ডটা থাকে। তো এখন এই একটা হচ্ছে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড, এখানে আমরা একটা উৎকৃষ্ট এক্সাম্পল দেখতে পাবো, সেটা হচ্ছে অণুমধ্যস্থ। কিভাবে এই স্ট্রাকচারটা যদি আমরা একটু ভেঙে লিখি, তাহলে কি হয়, তাহলে আমরা দেখতে পাই ও এইচ এবং এর মাঝে সি ও এইচ
এবং ও, এই যে বন্ধনটা, এই বন্ধনটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, হাইড্রোজেন বন্ধন, এইটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন। এই অণুর মধ্যে তাদের নিজেদের মধ্যে যে হাইড্রোজেন বন্ধনটা গঠন হবে, এই হাইড্রোজেন এবং এই অক্সিজেনের মধ্যে আমাদের কি হবে, হাইড্রোজেন বন্ধনটা গঠিত হবে। ঠিক আছে, এরকম অনেক এক্সাম্পল আছে, যেমন অর্থোক্লোরোফেনল আছে, তারপর তোমার অর্থ নাইট্রোফেনল আছে, এরকম বিভিন্ন রকমের এক্সাম্পল আছে। আমরা আর একটা এক্সাম্পল দেখি, এটা নিশ্চয়ই বোঝা গেছে তাই না? একটু জানাও দেখি, অর্থ হাইড্রোক্সি বেঞ্জলডিহাইড। আচ্ছা, মন্দিরের কাছে আমি আসছি পরে। হ্যাঁ, অর্থ হাইড্রোক্সি বেঞ্জলডিহাইড কোনটা মন্দিরা? এই 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 এক্সাম্পলটা, এই যে স্যালিসাইলিক অ্যাসিডটা, অর্থ হাইড্রোক্সি বেঞ্জলডিহাইড না, অর্থ হাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিড, অর্থ হাইড্রোক্সি বেঞ্জোইক অ্যাসিড। আচ্ছা, আমরা আর একটা এক্সাম্পলে আসি। সেই এক্সাম্পলটা কি? সেই এক্সাম্পলটা হচ্ছে আমাদের যে অর্থোক্লোরোফেনল, অর্থোক্লোরোফেনল, অর্থোক্লোরোফেনল। ফেনল, অর্থ, অর্থ পজিশনে দেখো, এইটা হচ্ছে ও এইচ, এইটা হচ্ছে আমাদের অর্থোক্লোরোফেনল। তো এই একটু বলে নিই, যদিও বা এখন তোমাদের এটি আলোচনার বিষয় না, তারপরে একটু বলে নিই। সেটি হচ্ছে যে এই পজিশনটা, এটা যদি 1 নম্বর পজিশন হয়, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটি 4 নম্বর, এটি 5 নম্বর, এটি 6 নম্বর। এই 2 নম্বর পজিশনটার নাম হচ্ছে, এটা 2 নম্বর পজিশন, এটা তোমাদের সেকেন্ড পার্ট যখন পড়াবো তখনও পড়াবো, অসুবিধা নেই। এই 2 নম্বর পজিশনটার নাম হচ্ছে অর্থ। হ্যাঁ, 2 নম্বর পজিশনটার নাম হচ্ছে অর্থ, ইংরেজিতে ছোট হাতের ও। এই 3 নম্বর যে পজিশনটা আছে, এই 3 নম্বর পজিশনটা হচ্ছে মেটা, তাই না? মেটা। এবং এই 4 নম্বর যে পজিশনটা আছে, এই 4 নম্বর পজিশনটা হচ্ছে আমাদের প্যারা। এটা ছোট হাতের কিন্তু সব। হ্যাঁ, আচ্ছা, প্যারা। তো একইভাবে এদিক থেকে যদি আমরা আবার গণনায় যাই, তাহলে এই পজিশনটা হবে আমাদের অর্থ, এই পজিশনটা হবে আমাদের মেটা, এবং এই পজিশনটা আবার একইভাবে ঘুরে ফিরে প্যারা। অর্থাৎ এই পজিশন এবং এই পজিশন এটা অর্থ পজিশন, এই পজিশন এবং এই পজিশন এটা হচ্ছে প্যারা পজিশন, এই পজিশন এবং এই পজিশন এটা হচ্ছে আমাদের মেটা পজিশন, যদি এই নাম্বারিংয়ে আসি তবে, যদি এই নাম্বারিংয়ে আসি তবে। ওকে, আচ্ছা, এখন আমরা যে এক্সাম্পলটা নিয়ে আলোচনা করছিলাম, সেই এক্সাম্পলটাতে আবার ফেরত আসি। সেটি হচ্ছে আমাদের সেটি হচ্ছে আমাদের অর্থোক্লোরোফেনল, তাই না? অর্থ পজিশনে ক্লোরিন থাকার কারণে এটা অর্থোক্লোরো, এবং বেঞ্জিনের সাথে যখন ওএইচ থাকে তখন সেটাকে আমরা ফেনল, বা এটা আরেকটা নাম কি, এটা আরেকটা নাম কি স্যার? পুরো বোর্ড দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, পুরো বোর্ড দেখতে পাচ্ছ না? দাঁড়াও, হ্যাঁ এখন মনে হয় দেখতে পাচ্ছ না? আচ্ছা, এই ক্লোরিন বাদে, এই ক্লোরিনটা বাদে এইটার পুরোটার নাম হচ্ছে ফেনল, তাই না? পুরোটার নাম ফেনল। এটার আরেকটা নাম আছে, কে বলতে পারবে? কে বলতে পারবে? লিখে ফেলো ঝটফট, কুইক ফাস্ট, কে বলতে পারবে? আমাদের ফার্স্ট লেডি কোথায়? এই মন্দিরাকে আমি কিন্তু ফার্স্ট লেডি হিসেবে বলি, তোমরা কেউ কিন্তু মাইন্ড করো না। কমেন্ট করে ফেলো, লিখে ফেলো তাড়াতাড়ি। এটার একটা নাম আছে, এটা তোমরা এই ক্লোরিন বাদে, ক্লোরিন বাদে, ক্লোরিনটা যদি বাদ যায় তাহলে এটার নাম হচ্ছে ফেনল। ওকে, ওকে ফাইন, ফেনল। অ্যান্ড দেন এটার আরেকটা নাম আছে, নো নো নো, ইয়েস মিন নো। আর কেউ, আর কেউ, আর কেউ? টলুইন হবে তখনই যখন ওইচ এর জায়গায় CH3 থাকবে। হ্যাঁ, এইটা হচ্ছে টলুইন, CH3, এটা হচ্ছে টলুইন। ফেনল তো বটেই, ফেনল তো বটেই যদি, এটা তো ফেনল বটেই। ফেনলের আমি জিজ্ঞাসা করছি তোমাদেরকে যে ফেনলের আরেকটা নাম আছে, ফেনলের আরেকটা নাম আছে। আচ্ছা, মনে হয় তোমরা কেউ জানো না। ফার্স্ট লেডি কোথায়? কিছু একটা উত্তর দিতে হবে, ফার্স্ট লেডি। এটার আরেকটা নাম হচ্ছে আমাদের কার্বলিক অ্যাসিড।
এটা আরেকটা নাম হচ্ছে, এই ফেনলের আরেকটা নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। ক্লোরিন বাদে যেটা বেনজিনের উপরে OH, এইটা হচ্ছে ফেনল, সেইটার আরেকটা নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। এই কার্বলিক অ্যাসিডটা তোমরা হয়তোবা শুনে থাকবে, যে সমস্ত এলাকায় সাপের অত্যাচার বেশি থাকে সাধারণত এই কার্বলিক অ্যাসিডটা একটা কাঁচের শিশিতে নিয়ে যদি বাড়িতে ঘরে কোনো কোনায় রেখে দাও, তাহলে সাপ নাকি আসে না, সে বাড়িতে সাপ নাকি ঢোকে না। আমি অ্যাকচুয়ালি এইটা পড়েছি, আমি নিজে কখনো ট্রাই করিনি, জানি না, তবে হয়তো বা অবশ্যই হবে। একটা একটা বইয়ে যখন একটা টপিক থাকে সেটা অবশ্যই অবান্তর কোনো কিছু থাকে না, তাই না? অবশ্যই বিশেষ কোনো কারণে বা গবেষণার মাধ্যমে সেটি আসে। তো যাই হোক, তো তোমাদেরকে এই ইনফরমেশনটা আমি দিলাম যে এই কার্বলিক অ্যাসিড, এই ফেনল, সেই হচ্ছে এই উপাদান যেটি আমরা যদি কাঁচের শিশিতে নিয়ে যদি আমরা ঘরে কোথাও রেখে দিই, আমাদের অবশ্যই সেটি, এটা কিন্তু বিষাক্ত, হ্যাঁ, এটি কিন্তু বিষাক্ত অবশ্যই। তোমরা আবার এটা নিজে বাসায় কেউ ট্রাই করতে যেও না, অবশ্যই সেরকম কারো পরামর্শ নিয়ে, যদি এখন তো প্রয়োজন হয় বা যে সমস্ত এলাকায় সাপের অত্যাচার থাকে, অবশ্যই বিশেষ কারো পরামর্শ নিয়ে, বিশেষ কারো সহায়তা নিয়ে কাজটি করবে। নিজেরা কেউ অনামিকা দাস ঋতু, অনেক উপাদান থাকে স্যার, রসুনে অনেক উপাদান থাকে। এখন এই কার্বলিক অ্যাসিড বা ফেনল থাকে কিনা অ্যাকচুয়ালি আমি শিওর না, আমাকে জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে। এখন আমরা দেখব কোথায় যেন ছিলাম, ও অর্থোক্লোরোফেনল, এইটা আমাদের যেটা আলোচনা ছিল, অর্থোক্লোরোফেনল, এই টপিক্সটা আমাদের আলোচনা ছিল। এই টপিক্সের মধ্যে আমরা কোথায় ছিলাম? অর্থোক্লোরোফেনলের মধ্যে। ও আচ্ছা, আমরা অন্তঃআণবিক এক্সাম্পল যেটা, সেটাতে ছিলাম। তো সেটা যদি হয় তাহলে তাহলে এইটা আর এইখানে Cl, এই যে হাইড্রোজেন এবং ক্লোরিন এর মাঝে যে বন্ধনটা, এই বন্ধনটা হচ্ছে আমাদের সেই হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধন। ওকে, সাদিয়া আফরিন শিমলা স্যার কোন চ্যাপ্টার পড়াচ্ছে প্লিজ কেউ বলো। আচ্ছা, আমি বলে দিচ্ছি সাদিয়া, আমরা উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্র তৃতীয় অধ্যায় পড়ছি। আমরা দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন অলরেডি শেষ করে ফেলেছি এবং এখন আমাদের চলছে, এটাও প্রায় আমাদের শেষের পথে, তৃতীয় অধ্যায়টা এটাও আমাদের প্রায় শেষের পথে। তো যাই হোক, এখন তোমরা যদি এখন অনেকেই বলবে যে স্যার আগের ক্লাসগুলো কোথায় পাবো, তো আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তোমরা ইউটিউব চ্যানেলে গেলে সবগুলো ভিডিও পেয়ে যাবা। হ্যাঁ, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, সেখানে গেলে তোমরা সবগুলো ভিডিও পেয়ে যাবা। কমেন্টে দেখো, দিয়ে দিলাম, কমেন্টে দেখো দিয়ে দিলাম ইউটিউব চ্যানেলের লিঙ্ক। এছাড়া ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, সব কিছুর যে লিঙ্কটা আছে সেইটাও দিয়ে দিই, তোমরা যেহেতু বলছো। আচ্ছা, এইটাও দিয়ে দিলাম, এখানেও তোমরা এভরি ডিটেলস পাবা। আমার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এর মধ্যে সব কিছু পাবা। তারপরে তোমার ইউটিউব চ্যানেল, তারপরে ইনস্টাগ্রাম চ্যানেল, এভরি ডিটেলস সব কিছু পাবা দ্বিতীয় লিঙ্কটাতে। প্রথম লিঙ্কটা হচ্ছে ইউটিউব চ্যানেল, দ্বিতীয় লিঙ্কটাতে A to Z যত যা আছে সব কিছু পাবা। আচ্ছা, খুব সম্ভবত আর মিনিট দুয়েকের মধ্যে আমার জুমটা কিন্তু কেটে যাবে। আমি আবার রিস্টার্ট করব, রিস্টার্ট করার পরে আমি রিস্টার্ট করে দিচ্ছি, আবার আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আবার রিস্টার্ট করছি। তোমরা একটু কাইন্ডলি জয়েন করো, কারণ 40 মিনিট ওভার হয়ে যাচ্ছে, আর 1 মিনিটের মধ্যেই 40 মিনিট শেষ হয়ে যাবে। আমি কেটে দিচ্ছি, আবার তোমরা জয়েন করো কাইন্ডলি।